আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এরকম গ্রিন টপ উইকেট যখন আপনি দেখবেন এবং যখন দেখবেন যে বল সেখান থেকে এক্সট্রা ক্যারি করার একটা চান্স আছে, একটু এক্সট্রা বাউন্স করার চান্স আছে বা একটু স্কিড করার চান্স আছে, যেটা 145 যারা প্রডিউস করতে পারেন তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন, সেখানে নাহিদ রানা অ্যাট নাম্বার 4, এটা কি আপনাকে একটু অবাক করেছে? যদিও নাহিদ রানার ওডিআই ক্যারিয়ার আমরা তাকে একবারে দেখেছিলাম অ্যাট নাম্বার 4 বোলিং করতে, সেটা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, আর বাকি সবগুলোতে তাকে নাম্বার 2-তে বা নাম্বার 3-তে আনা হয়েছে, বা ম্যাক্সিমাম নাম্বার 2-তে তাকে দেখেছে, মানে ওপেনিং পেয়ারে তিনি ছিলেন। সো নাম্বার 4 এবং একদমই পাওয়ার প্লে লাস্ট ওভারটাতে তিনি এসেছেন, এটা কি একটু অবাক করেছে কিনা আপনাকে, বা আপনার এক্সপেকটেশন কি ছিল? ইট ওয়াজ সারপ্রাইজিং। তবে দেখুন, এসেই কিন্তু উইকেট পেয়েছেন, মানে পাওয়ার প্লেয়ার লাস্ট ওভার, নিজের ফার্স্ট ওভার, একটা ট্রিকি সিচুয়েশন, তখন ব্যাটাররাও উইকেট বিলে দিয়ে আসতে চান না, এই সময়টাতে তিনি উইকেট পেয়েছেন এবং ইম্পর্টেন্ট উইকেট সাইফজাদা ফারহানের উইকেটটা পেয়েছেন। তো নাহিদ রানার ক্ষেত্রে বিরাজের এই স্ট্র্যাটেজিটা কাজে লেগেছে, কিন্তু সব দিন মনে হয় না এই 4 নম্বরে নাহিদ রানাকে আমরা দেখতে চাইবো বলে, মানে হয়তোবা মেইন স্ট্রিম ওয়েতে চিন্তা করলে ইট ওয়াজ কোয়াইট আনইউজুয়াল, কাজে লেগেছে বলে হয়তো আমরা এখন প্রেস করছি, এটাই বলতে পারি আর কি। আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে জাস্ট ডে আফটার টুমোরো যদি একটা গ্রিনিশ উইকেট থাকে, প্লিজ ব্রিং নাহিদ রানা এট নাম্বার 1 or নাম্বার 2, ডেফিনেটলি নাম্বার, মানে একদম ওপেনিং 2 এন্ডের যে কোনো একটা এন্ডে তাকে যদি ইউজ করা হয়, এবং একদম ইনিশিয়ালি যে খুব শাইনি যে বলটা, সেই বলটাকে তিনি কিভাবে এক্সপ্লয়েট করেন এবং উইকেট থেকে কতটুকু অ্যাডভান্টেজ পান, ওই জায়গাটা দেখার জন্য কেন জানি একটু আগ্রহ, একটা লোভ কাজ করে যে আমাদের একজন বোলার 150-এ বল করে, তো নতুন বলটা তার হাতে উঠে দিলে লাইক শোয়েব আক্তার। সো ওই জায়গা থেকে কেমন হয় আর কি, এবং প্রতিপক্ষের ব্যাটারদেরই বা সিচুয়েশনটা কি হয়, হাউ দে হ্যান্ডেল, সো ওই জায়গাটা থেকে তাকে একটু মিস করা, যে নাম্বার 4-এ না নাম্বার 2 ইজ মেবি গুড। আপনি শন টেটের কথা বলছিলেন, আমি জাস্ট চিন্তা করছি মানে হাউ উড হি ফিল, মানে যখন তাকে যদি কখনো 4 নম্বরে বোলিং আনা হতো, মানে রিগার্ডলেস অফ দ্য আদার পেসার্স, মানে মিচেল জনসন থাকতে পারে, ব্রেটলি থাকতে পারে, মাইকেল ক্র্যাসপ্রিস থাকতে পারে, জেসন গিলেসপি থাকতে পারে, শন টেট যেই সময় খেলেছেন তিনিও 4 নম্বরে কখনো হয়তো বা কমফোর্টেবল ফিল করতেন না বোলিংয়ে এসে। মানে আপনি একদম স্মৃতিকাতর করে দিলেন, চোখের সামনে তাদের সেই সময় জার্সিটা ভাসছে এবং মাঠের সেই দৃশ্যগুলো, ও মাই গুডনেস, মানে একের পর এক, তখন মনে হচ্ছিল যে হোয়াট এভার দ্য টুর্নামেন্ট দে উইল গো এন্ড জাস্ট উইন দ্য টুর্নামেন্ট, এবং তারা তাই করছিলেন ইনফ্যাক্ট। সো কনজিকিউটিভ উইন আমরা দেখেছিলাম আইসিসি ইভেন্টে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.